পাঠাই। আমার স্বামী, আমার এক বড় ছেলে বিদেশে থাকে। আমাদের বাড়িতে কেউ নাই, শুধু আমার শাশুড়ি আর আমার একটা ছোট একটা দেবর। তারা আইসা আমাদের 2 দিন 1 দিন পর পর আইসা হুমকি দেয়। আরিফ, আরিফ, মিঠু, সুলেমান ওরা আইসা আমাদেরকে হুমকি দেয়। যে আমারে বলে যে তুই যদি বাড়ি থেকে কোনো দিকে যাস আর তুই বাদী তোরে কিন্তু শেষ করে এলাম। তবু আমি ভয় থেকে আমি বাড়িতে কোথাও যাই না। 2 দিন পর পর আইসা হামলা দেয়। এখন আমরা কিভাবে থাকবো বাড়িতে একা? তারপর দেশ স্বাধীন হয়েছে এই পর্যন্ত আমরা কোনো বিচার পাই নাই। আমি শুধু এইটাই চাই আপনাদের কাছে, আমার লিমনের হত্যা প্রতিশোধ চাই। একটা ছেলে, এই ছেলেকে আমি অনেক কষ্ট করে বিদেশে পাঠাইছি। এই ছেলেকে অনেক হুমকি দিছে সুমন দিদা। আমি বলছি বাবা তুই বিদেশে চলে যা, তোর মতন নইলে আরিফ, মিঠু, সুলেমান তোরা শেষ করে ফেলবি। আমি একটা ছেলে বিদেশে কখনো পাঠাইতাম না। অনেক কষ্ট করে পাঠাইছি, শুধু বাড়িতে আমার একটা ছেলের বউ দুটো নাতি নিয়ে আমি থাকি, তাদেরকে নিয়ে। আমার এইটাই আপনাদের কাছে বারবার অনুরোধ, আমি লিমনের হত্যা প্রতিশোধ চাই, আর কিচ্ছু চাই না। আমি আর কি বলবো? আমার ছেলে এভাবে বড় হয়ে গেছে, কিন্তু বয়সটা ছিল নভেম্বরের 14 তারিখে বয়সটা ছিল 3 মাস বাকি ছিল, 23 বছর ছিল, কিন্তু বড় হয়ে গেছে সে। দেশের অনেক ভালো চাইছে, সবাই এসে বলছে লিমন আমার বাবা তো, আমার স্বামী আজকে জুয়া খেলছে, বাবা আমি কি করবো, আমার বাড়ির তো ভাত নাই, কিন্তু চাউল নাই, নাই পকেট থেকে 500 টাকা দিয়ে দিচ্ছে, দিন আপনারা খান, আমরা স্বামী মরে থাকলে আমি তাদেরকে বুঝাই দিমু। আরিফে বলছে হ্যাঁ আমি একজন মেম্বারের ছেলে আরিফ, আর লিমনকে কাছে ময় মুড়ি বেজায় রাখ, তোরে আমি বুঝাই দিমু, তোরে আমি শেষ করবো। এ আরিফ বলছে, এ আরিফে এগুলি বলছে আমার কাছে। তো লিমনে বলছে আচ্ছা জান, আমি তাদেরকে দেখলে আমি মোরে বইলা দিমু। গতকাল কালকে আমাদের সাক্ষী ছিল কোর্টে, রুবেলের সাক্ষী দিবে, আমার 2 নাম্বার সাক্ষী, আর 1 নাম্বার সাক্ষী অলিউল্লাহ বিদেশ আছে। হ্যাঁ সাক্ষী দিতে গিয়া সাক্ষী দিতে পারে না, রাস্তায় তারা হুমকি দিতেছে আরিফ, মিঠু, সুলেমান, আর যাইতে পারে নাই। মিঠু, রুবেল, মিঠু, হারিসুল, আরিফ, মন্টু, রোমান, কবির, হেরা, লিটন, হেরা সবাই হুমকি দিতেছে, হেরা ভয়ে তাইসা বসছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।